প্রবাসের টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি আমেরিকার থেকে। আমার পোশাক আশাক এবং বাইরের পিছনের দিকের এই দৃশ্য দেখে বুঝতে পারছেন যে গাছের পাতা পড়ে গেছে কিংবা গাছের পাতা লাল হয়ে গেছে, তার মানে শীত আসছে। কিন্তু আজকে এই এপিসোডে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই নভেম্বরে বসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সামারটাকে কাটালাম। এটা ইন জেনারেল যারা ইমিগ্রেন্টস বা প্রবাসী মোটামুটি সবাই একই রকম স্টাইলেই এই সামারটাকে উদযাপন করে। এই উইকেন্ড কিংবা ছুটির দিনে ধরুন বিভিন্ন রকমের ওকেশনে এদার থ্রু এ পার্টিকুলার ক্লাব কিংবা সবাই মিলেমিশে একটা জায়গাতে পিকনিক করতে যাই। এবারে আমরা প্রায় 3টে পিকনিকে গিয়েছিলাম। তারপরে এবারে ফরচুনেটলি আমাদের জানাশোনা বন্ধুবান্ধবদের মধ্যে দুটো ফ্যামিলির বিয়ে ছিল, দুটো সেপারেট ফ্যামিলি। সো এবারে আমরা এখানে বাঙালি বিয়েও মানে এনজয় করেছি। আর একটা জিনিস যেটা হয় এখানে লোকে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো থাকেই, যখন বাঙালি আছে খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের তোড়জোড় থাকবে। তো ওকেশনালি যেমন ধরুন কারোর ছেলে বা মেয়ে গ্রাজুয়েট হলো, সেই উপলক্ষে একটা খাওয়া দাওয়া হলো, একটা খুব ভালোভাবে নাটক তৈরি হলো, সেই নাটকের কাস্টদের নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন হলো, পার্টি করা হলো। শুধু কাস্টরা তো নয়, তার মধ্যে ফ্যামিলিটাও থাকে, কিংবা কেউ ভালো কিছু অ্যাচিভ করলো। সো সেই সব ক্ষেত্রে জেনারেলি লোকে বাইরে গিয়ে খায়। বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে বেড়াতেও গেছি, পিকনিকও করেছি, বিয়েও অ্যাটেন্ড করেছি। সো এবারে ফুল প্যাকড সামার ছিল। অনুরোধে আমাকে অনেকেই অনুরোধ পাঠিয়েছেন যে সামার তো পেরিয়ে গেল, আপনার বাগানের ছবি দেখালেন না, আপনারা কি করেন দেখালেন না। তো প্রবলেম হচ্ছে এই সব ঘটনাকে একটা এপিসোডে আমি জানি না পুরোটা স্কুইজ ইন করা যাবে কি। আশা করি সঙ্গে থাকবেন। ধন্যবাদ। খাবারের কথাই যখন হলো তখন আপনাদের দু একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া যাক। প্রথমেই যাওয়া যাক এখানে একটা লোকাল থাই রেস্টুরেন্টে, নাম হচ্ছে থাই ফাত্রা। বাংলায় ট্রান্সলেট করলে থাই পাত্র বলা যেতে পারে। We can also do their roti Thai style. এই অ্যাপাটাইজারে আছে স্যালাড, তার সঙ্গে এই যে সরু সরু নুডলের মতো দেখছেন, এটা অ্যাকচুয়ালি পেঁপে সরু সরু করে কাটা, আর তার সঙ্গে নুডলও আছে। সেই সঙ্গে আছে শ্রিম্প, ক্র্যাব আর চিকেন। দেখা যাক টেস্ট করে। এটা হচ্ছে ওই সেই পেঁপের নুডল, তার সঙ্গে চিংড়ি। এটা খেতে খুবই ভালো, বাড়িতে চেষ্টা করতে হবে। This is good. ফ্রাইড শ্রিম্প। This is really good. ধীরে ধীরে অ্যাপাটাইজার শেষ, এবার মেন খাবার আসছে। পাড থাই, এটা হচ্ছে পেনাং কারি, মাসামান কারি আর ড্রাঙ্কেন নুডল। আমি জানি না এটাকে ড্রাঙ্কেন নুডল বা মাতাল নুডল বলা হয় কেন, আপনারা জানলে অবশ্যই শেয়ার করুন। এটা হচ্ছে ড্রাঙ্কেন নুডল। আমরা সবাই সবারই খাবার টেস্ট করছি, খাওয়া দাওয়ার জোর চলছে। This might be one of the best preparations I've had. That is so good. একদম বরফে বাদারিয়া সাংঘাতিক মিষ্টি। যেমন স্নো হয় এখানে লাগাতার পুরোগুলো একবার খেলিয়ে খেলিয়ে বৃষ্টি আসছে। এই বর্ষা বাদলের দিনে তাজা ইলিশ হলে কেমন হয়। Oh! Oh my god! ফ্রেশ ইলিশ। Oh my god! I don't know why I was just not expecting that. মাছের পিস একটু বড় বড়ই করছি। Where is this? কোথা থেকে এসেছে? জোড়া ইলিশ এনেছিলাম নিউ ইয়র্ক থেকে। তো বিয়েতে আমাদের বাঙালি বাড়ি থেকে এরকম জোড়া ইলিশ যাবে কিন্তু। এই যে দোকানে হলে এরকম করে দেখিয়ে দিত। এটা এখন ইলিশ ভাপা হবে, তাই প্ল্যান আছে। বাগানের লাউ শাক দিয়ে ইলিশ ভাপার রেসিপি না হয় অন্যদিন দেখানো যাবে। এখন আমাদের বাগানে ঘাস কাটার কাজ চলছে। জেনারেলি সপ্তাহে একদিন করে এই ল্যান্ডস্কেপাররা আসে, মেশিন দিয়ে ঘাস কাটে। অনেকে নিজে নিজেই ঘাস কাটে, বাড়িতে মেশিন আছে। আমরাও আগে করতাম, এখন অন্যজনকে দিয়ে দিয়েছি, এরাই করে। পুরো ব্যাপারটা করতে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো লাগে। এই ঘাস কেটে সব কিছু পরিষ্কার করে দিয়ে ওরা চলে গেছে। এখন আমরা আজকে বেরিয়ে পড়েছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের জন্য, সেই বাঙালি পাড়া আগে দেখেছেন আপনারা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টে
কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করা। সঙ্গে থাকুন। আমরা আজকে খেতে যাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা আছে জ্যাকসন হাইটের 74th স্ট্রিটে। যেতে পারেন আপনারাও। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন এই সেই বিখ্যাত জ্যাকসন হাইট। এই দেখুন না, রাস্তার ধারে কাঁঠালও বিক্রি হচ্ছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইট হচ্ছে বাঙালিদের দ্বিতীয় হোম। এখানে এলে মনে হয় যেন দেশে এসেছি। বলতে বলতে পৌঁছে গেলাম প্রিমিয়াম সুইটস এবং রেস্টুরেন্টে। দেখুন না কত লোভনীয় খাবারের আয়োজন। সঙ্গে থাকুন। এগুলো অনেক খাবারই আপনারা চিনতে পারবেন ছবি দেখি। তো আমরা এখন অর্ডার দিচ্ছি। অর্ডার দেওয়াটা বেশ কিছুক্ষণ ধরে চলবে মনে হচ্ছে। এখনো অর্ডার দেওয়া চলছে। এক ফাঁকে আমরা দেখে নিই আর কি কি রয়েছে। বেশ বড় সাইজের সিঙ্গারা। এটা হচ্ছে ডিমের ডেভিল। এটা হচ্ছে চিকেন সিঙ্গারা, এটা সমুচাও বলা হয়। এটা চিকেন প্যাটিস। আর এটা হলো সেই পেঁয়াজু বা পেঁয়াজি। এটা হচ্ছে সেই বাংলাদেশি ভর্তা। আজকে খাওয়ার ইচ্ছে আছে। এখন আমরা চাতকের মতো চেয়ে আছি কখন আমাদের খাবার আসে। পরীক্ষার অবসান, এসে গেছে খাবার। খাবার রুমালি রুটি, এটা হচ্ছে মোরগ পোলাও, এটা হচ্ছে সাদা ভাত, এটা হচ্ছে ভর্তা, 6 রকমের ভর্তা, আলু দিয়ে কেচকি মাছের তরকারি, চিকেন আর একটা কুমড়োর তরকারি। এটা বিভিন্ন রকমের ভর্তা নিয়েছিলাম আমরা। এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা ডিম ভর্তা। একদম জমিয়ে পুরো রসনা তৃপ্তি চলছে। রুমালি রুটি, মোরগ পোলাও আর ঘিয়ে ভাজা পরোটা। এটা হচ্ছে কুমড়োর তরকারি। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেচকি মাছ বা আমাদের দেশে যেটাকে ডার্কি মাছ বলে, সেই ডার্কি মাছ দিয়ে আলু দিয়ে একটা ভর্তা দিয়েই চলছে খাওয়া এখন আমাদের। টমেটো, এটা হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে শিমের ভর্তা। শুটকিটা ছাড়া আমরা সব রকমের ভর্তাই নিয়েছি। এই এত রকমের ভর্তা বা ভাতে পশ্চিমবঙ্গের লোকেদের কাছে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। এটা হচ্ছে ওই ডার্কি মাছের তরকারি। দেশে থাকতে কোনোদিন খেতাম না, দারুণ খেতে। এখন আমরা একটু আরাম করে খাই, ততক্ষণ পর্যন্ত ক্যামেরাটা বন্ধ রাখছি, পরে আবার দেখাচ্ছি। সবার প্লেট ফাঁকা, খাওয়া হলো শেষ। এবার আমরা অনেক কিছু কিনেও নিয়ে যাচ্ছি। কিছুটা চায়ের অর্ডার দিয়েছিলাম, চাও এসে গেছে। একেবারে ঘন দুধের চা, কিন্তু সোনার কেল্লার সেই উটের দুধ আর কোথায় পাবো বলে। দারুণ খেতে। প্রত্যেকবার আমরা এই চাটা খাই। মনে পড়ছে আমরাও কিন্তু শর দেওয়া চা খেতে খুব ভালোবাসতাম। এবার খেলা ভাঙার খেলা, আমাদের দাম দেওয়ার পালা। আপনার এখানে একটা মুরগ পোলাও ছিল, 2টা পরোটা ছিল, একটা রুমালি রুটি ছিল, একটা চিকেন কারি ছিল, একটা পাম্পকিন ছিল, একটা কাসকি পিস ছিল, একটা মিক্স ভর্তা ছিল, 4টা চা ছিল, রাইট? আপনার টুগো 10টা সিঙ্গারা, 2টা সমোসা, একটা কেবেজ ভাজি, একটা কাসকি পিস, 3টা গোট বিরিয়ানি, একটা গোট কারি, একটা পাম্পকিন, রাইট? আশা করছি আমাদের গ্রীষ্মকালের খাওয়া দাওয়ার এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সঙ্গে থাকবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা যাচ্ছি নিউ ইয়র্কের বিয়ার মাউন্টেনে পিকনিক করতে, আরও একটা ফ্যামিলির সঙ্গে। অবশ্যই তখন দেখা হবে আপনাদের সঙ্গে।